হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একদম সেরা স্বাদের একটা আমের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে আমি প্রায় 2 কেজির কিছুটা বেশিই হবে সেরকম পরিমাণে আম নিয়েছি। এগুলো আমি আম্রপালি আম নিয়েছি, আমার গাছের একদম ফ্রেশ আম নিয়েছি। আমটা এভাবে প্রথমে পরিষ্কার করে একটু জল দিয়ে ধুয়ে নিলাম, তারপর একটা পরিষ্কার কাপড়ে করে আমটাকে মুছে নিতে হবে যেন আমের মধ্যে কোনো জল না থাকে। এইভাবে আমটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিতে হবে এবং আম কাটার পরে আর আমটা ধোয়া যাবে না। দেখুন এইভাবে সমস্ত আমগুলো আমি মুছে নিয়েছি। এরপর একটা বটিতে করে এই আমগুলো কেটে নেব। এখন এই আমের আটিগুলো ভীষণই শক্ত হয়ে গেছে, সেই জন্য একটু বটিতে করে চাপ দিয়ে কাটতে সুবিধে হবে, ওই জন্য আমি বটিতে করে আমগুলো কেটে নেব। প্রথমে আমের যে খোসাগুলো আছে খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে, তারপর আমগুলোকে আটিটার মাঝখান দিয়ে কেটে টুকরো টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, আমার আজকে আমের আচারের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন এইভাবে আমের খোসাটা পুরো ছাড়িয়ে নিয়েছি। এরপর মাঝ বরাবর আমটাকে এভাবে কেটে নেব। একটু হাতে চাপ দিয়ে কাটতে হবে, কারণ এখন আমের আটিগুলো ভীষণই শক্ত হয়ে গেছে, এই জন্য এগুলো বটিতে করে কাটতে সুবিধা হবে। দেখুন আমের আটিটা এইভাবে কেটে নিলাম, তারপর মধ্যিখানের যে আমের আটির যে অংশটা সাদা সাদা থাকে সেটা কেটে ফেলে দিতে হবে। তারপর এইভাবে ছোট্ট ছোট টুকরো করে আমগুলো আমি কেটে নেব। এরপর আমগুলোকে আর ধোবো না, এইভাবে আমগুলো কেটে নিয়ে আমি রেসিপিতে চলে যাব। দেখুন এইভাবে আমি সমস্ত আমগুলো একই পদ্ধতিতে কেটে নেব। তো বন্ধুরা, আমার এই আজকে সহজ পদ্ধতির আমের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন। এবং আমের মধ্যে দেখুন এক ধরনের সে পাতলা একটা সাদা আস্তরণ মতো থাকে, সেটাকেও ওইভাবে তুলে ফেলে দিতে হবে, তাছাড়া এই আচারটা খাওয়ার সময় সেগুলো অনেক সময় মুখে লাগবে। দেখুন এইভাবে আমগুলো আমি একদম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এগুলো একটু হাতে সময় নিয়ে কেটে নিতে হবে, কারণ আটিগুলো এখন ভীষণই শক্ত হয়েছে, এই জন্য একটু কাটতে সময় লাগবে। এইভাবে দেখুন আরও একটা আম আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। প্রথমে মাঝ বরাবর কেটে নিলাম, তবে মাঝের যে সাদা অংশটা থাকে সেগুলোকে তুলে ফেলে দিলাম, তারপর টুকরো টুকরো করে আমটা সমস্ত কেটে নিয়েছি। এখানে পুরো আমটাই আমার কাটা হয়ে গেছে। দেখুন আমগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে প্রথমে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপর 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে মেথি। মেথিটা দেওয়ার পরও আবারও কিছুক্ষণ ভেজে নেব। তারপর মশলার থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন গ্যাসটা অফ করে দিলাম। দেখুন মশলাটা এবারে সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এরপর এখানে আমি প্রায় 800 গ্রাম পরিমাণে আখের গুড় নিয়েছি। এখানে আমগুলো আমার খুব বেশি টক নয়, সেই জন্য 2 কেজি আমের জন্য আমি 800 গ্রাম পরিমাণে আখের গুড় নিয়েছি। এখানে আম যদি খুব বেশি টক হয় তাহলে গুড়ের পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হবে। এখানে গুড়টা আমি এরপর একটা কড়াতে নিয়ে প্রথমে একটু গরম করে গুড়টাকে গলিয়ে নেব, তারপর গুড়টাকে একটা স্ট্রেনারে করে ছেঁকে নেব। অনেক সময় গুড়ের মধ্যে দানা দানা মোটা অংশ থাকে এবং কালো কালো কিছু নোংরা থেকে থাকে, সেই জন্য এভাবে গুড়টাকে আমি প্রথমে গলিয়ে নেব, তারপর একটা স্ট্রেনারে করে গুড়টাকে আমি ছেঁকে নেব, তাহলে গুড়ের মধ্যে যদি কোনো নোংরা থেকে থাকে সেটা ছাঁকনিতে রয়ে যাবে। দেখুন এইভাবে লো ফ্লেমে নেড়ে চেড়ে গুড়টাকে কিছুক্ষণ নাড়াচাড়া করলে এইভাবে পুরো গুড়টাই গলে আসবে। দেখুন গুড়টা এখন মোটামুটি গলে গেছে। এরপর এটাকে আমি একটা স্ট্রেনারে করে গুড়টাকে ছেঁকে নিচ্ছি। এইভাবে যদি ছেঁকে করা হয় তাহলে গুড়ের মধ্যে সমস্ত দেখুন অনেকগুলো নোংরা ছিল সমস্ত ছাঁকনির মধ্যে রয়ে গেছে। এরপর এই গুড়টাকেও আমি সাইডে রেখে দেব। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 2 টেবিল চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নেব। এই আমের রেসিপিটা সরষের তেলে করলেই খেতে ভালো হবে, এজন্য অবশ্যই এখানে সরষের তেলেরই ব্যবহার করতে হবে। দেখুন এখানে 2 টেবিল চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নিয়েছি। তেল ভালো মতো গরম হয়ে এলে এখানে 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম।
পুরো আমের রেসিপিতে যতটা লবণ লাগবে প্রায় ততটা লবণে দিয়ে দিয়েছি। পরে আমি আবার একটু বিট লবণের ব্যবহার করব। দেখুন এইভাবে নুন ও হলুদটা যদি তেলের মধ্যে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয় তাহলে আমটা ভাজতে সুবিধা হবে এবং আমের মধ্যেও এগুলো খুব ভালো মতো কোট হয়ে যাবে। এরপর সমস্ত আমগুলো আমি কড়াতে দিয়ে দিলাম। তারপর এই তেলের মধ্যে দিয়ে আমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে বেশ খানিকক্ষণ হাতে সময় নিয়ে একটু আমটাকে ভাজা ভাজা করে নিতে হবে এবং আমের মধ্যে এই সময় যে জলীয় ভাব থাকে সেটাও ভাজতে ভাজতে অনেকটাই শুকিয়ে যাবে এবং আমটা এইভাবে নাড়তে নাড়তে ক্রমশ অর্ধেকের বেশি সেদ্ধও হয়ে যাবে। এইভাবে আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম মাঝখানে। ঢাকা দেওয়ার পর এবার এটাকে আবারও বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। হাতে সময় নিয়ে আমটাকে একটু ভেজে নিতে হবে। দেখুন এরপরে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে। এটা একটু কালারের জন্য দিয়েছি, এই লঙ্কাটাতে ঝাল হবে না। আমি যে দুটো শুকনো লঙ্কা গুঁড়ো মশলার সাথে ভেজে নিয়েছি সেই শুকনো লঙ্কা দুটোতেই এই আচারের রেসিপিটা ভীষণই ঝাল হয়ে যাবে, এই জন্য এক্সট্রা করে আর বেশি লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই। এরপর লঙ্কাটা দেওয়ার পর আবারও ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন আমটা এখন অনেকটাই ভাজা হয়ে গেছে এবং আমের মধ্যে যে জলীয় ভাবটা ছিল সেটা এখন অনেকটাই শুকিয়ে গেছে। এরপর যে গুড়টা আমি আগে থেকে ছেঁকে রেখেছিলাম সেই গুড়টা এখানে দিয়ে দিলাম। গুড়টা দেওয়ার পর এটাকে এভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন গুড়টাকে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এই গুড়টাকে একটু খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন গুড়টা এখন অনেকটা ফুটে এসেছে। এইভাবে হাই ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট মতো গুড়টাকে খানিকক্ষণ ফুটিয়ে নেব। এই গুড়ের পরিবর্তে আপনারা এই রেসিপিতে চিনিরও ব্যবহার করতে পারেন, তাতেও ভীষণই সুন্দর তৈরি হয়ে যাবে। এইভাবে আমি হাই ফ্লেমে গুড়টাকে প্রায় 5 থেকে 6 মিনিট মতো খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। এখন গুড়টা অনেকটাই কমে এসেছে, এটাকে আবারও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। তার আগে আমি আমটা দেখিয়ে দিচ্ছি, আমগুলো এখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গুড়টা এখনো অনেকটাই আছে। এরপর এখানে আমি সামান্য পরিমাণে বিট নুন দিয়ে দিলাম এবং এখানে যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তার অর্ধেকটা পরিমাণে এখানে দিয়ে দিলাম এবং বাকি অর্ধেকটা রেখে দিয়েছি, ওটা আমি শেষে ব্যবহার করব। এরপর বিট লবণ ও ভাজা মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ভাজা মশলাটা কিছুটা আগে দিলে এই মশলাটা আমের মধ্যে খুব ভালো মতো চলে যাবে এবং এর মধ্যে একটা খুব ভালো মতো ফ্লেভার তৈরি হবে। দেখুন এখানে গুঁড়ো মশলা আর বিট নুনটা দিয়ে আবারও প্রায় 3 থেকে 4 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিলাম। এরপর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে একটু ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দেওয়ার কারণে এই আমটা আপনারা এই রেসিপিটা প্রায় 4 থেকে 5 মাস অবধি আপনারা কাচের কন্টেনারে পুরে এটাকে ইউজ করতে পারবেন, একদমই খারাপ হবে না। এরপর এখানে আমি সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর গোলমরিচের গুঁড়ো ও ভিনিগারটা দেওয়ার ফলে এখানে বেশ খানিকক্ষণ এটাকে নেড়ে চেড়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। এখনও আমের গ্রেভিটা একটু বেশি মনে হচ্ছে, এটাকে এই জন্য আবারও প্রায় 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা আমার আমের আজকে আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখুন এরপর এটাকে আমি গ্যাস বন্ধ করে দেব এবং এখানে যে ভাজা মশলাটা ছিল সেই ভাজা মশলাটা পুরোটাই এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গ্যাস এখন আমি একদম অফ করে দিয়েছি। এরপর এই ভাজা মশলাটা দেওয়ার পর আবারও বেশ খানিকক্ষণ এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এখন আমের যে গ্রেভিটা সেটা এখন অনেকটাই কমে গেছে এবং ঠান্ডা হওয়ার পর এটা আবারও অনেকটাই মাখো মাখো হয়ে যাবে। এরপর এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য প্রায় 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর এটাকে আমি সার্ভ করে দেব এবং একটা কাঁচের বয়ামের মধ্যে এটাকে ভর্তি করে আমি রেখে দেব। দেখুন এর কালারটাও খুব সুন্দর এসেছে এবং খেতেও এর টেস্ট হয় অসাধারণ। দেখুন এরপর এটাকে আমি 1 ঘন্টা পরে দেখাচ্ছি। দেখুন কতটা গ্রেভিটা ঘন হয়ে গেছে।
তো বন্ধুরা, আমার আজকের এই সহজ পদ্ধতির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই রেসিপিটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। দেখুন, এরপর একটা প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে ততটাই সুন্দর হয়েছিল। দেখুন, এরপর এটাকে একটা প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। আমরা বাঙালিরা সবাই ভীষণই এই আচার পছন্দ করি। এরকম আমের আচার বাড়িতে থাকলে আমাদের খুব বেশি রাখা যায় না, খুব চটজলদি এটা শেষ হয়ে যায়। এরপর এটাকে আমি দেখুন একটা কাচের বয়ামের মধ্যে পুরে নিচ্ছি। এর গ্রেভিটা একদম ঠিক মাত্রায় আছে, খুব বেশিও নেই আবার খুব কমও নেই, অল্প অল্প গ্রেভি থাকলে তবেই এই আচারটা খেতে ভালো লাগবে। দেখুন, এরপর সমস্ত আচারটা আমি একটা কাচের বয়ামের মধ্যে ভর্তি করে এটাকে বন্ধ করে রেখে দেব। এখন তো প্রায় আমের সিজন শেষ হয়ে এসেছে, তো বন্ধুরা আপনারাও এইভাবে আমের আচারের রেসিপিটা তৈরি করবেন এবং অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। দেখুন, এরপর এটাকে একটা ঢাকনা দিয়ে বন্ধ করে আমি এভাবে রেখে দিলাম। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।